হ্যালো বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা হচ্ছে থার্ড পার্ট, কেননা যেদিন দিদিরা এসেছিল সেই দিনে পার্কে গেছিলাম আর তারপরেই এসেছিলাম বিড়লা মন্দিরে। বাসে উঠেছিলাম, ওইখান থেকে বাসে ওঠার পরে বিড়লা মন্দিরের সামনেই নেমেছিলাম। আর এখন যাচ্ছি আমরা বিড়লা মন্দিরে ঘুরতে। এই দেখো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই যে বিড়লা মন্দিরের সামনেই বাসটা দাঁড় করিয়ে দিয়েছে, তারপরে এখানে এসেছি। আর এগুলো আমাদের অনেক চেনা, আমরা অনেকবারই এসেছি, কিন্তু প্রায় বিয়ে হয়ে যাওয়ার পরে অনেক দিনই আসা হয়নি। কেননা আমরা আগে বালিগঞ্জে থাকতাম, তখনই বারবার আসতাম। আর এখন তো ক্যানিং বিয়ে হয়েছে, সেই জন্য আসা হয়নি। আর যেহেতু দিদিরা যখন আমাদের বাড়িতে বেড়াতে এলো, দিদিরাও বললো যে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো ঘুরে আসি। তখন বললাম যে চলো পার্কে আর বিড়লা মন্দিরটাও ঘুরে নিই। তাই পার্কের ব্লগটা আগের ব্লগে তোমাদের দেখিয়েছি। আর এখন বিড়লা মন্দির ঘুরতে যাচ্ছি। আর বিড়লা মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় ঠিক কথা, কিন্তু ভিডিও করতে বা ফোন চালাতে দেয় না, ছবি তুলতেও দেয় না। সেই জন্য এই যেখানে ঢোকার পরে আমরা ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, ফোনটা অফ রাখতে বলেছিল ওরা, তাই জন্য ফোনটা অফ রেখেছিলাম। আর ভিতরে গিয়ে কিছু করতে পারিনি, তোমাদের সাথে দেখাতে পারিনি। ভিতরে বলতে আমরা ওই যে যখন মন্দির প্রদক্ষিণ করা হয়, তখন মন্দিরের পিছনে গিয়ে আমি একটু সবাই প্রদক্ষিণ যখন করছিলাম তখন তোমাদের সাথে একটু দেখিয়েছিলাম। এই যে আমার ছোট মেয়ে মন্দিরটা প্রদক্ষিণ করার সময় ছোট মেয়ে ঘুরছিল সামনে সামনে, তাই দেখিয়েছি। আর এইটা আমার জামাইবাবু আর দিদি, এই যে দিদির মেয়ে, আমার মেয়ে, সবাই রয়েছে এখানে। আর ওরা বলছিল যে এখানে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে, তুমি ফোনটা বন্ধ করে দাও। আর ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি, আর তোমাদের সাথে ভিতরের কিছু সিন দেখাতে পারিনি। আর এখন এই যে বাইরেতে কিছু ছবি টবি তুলে নেওয়ার পরে আমরা বাড়ি চলে যাব। আর আমাদের মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি, জামাইবাবু, দিদি সবাই একসঙ্গে ছবি তুললাম, যে যার মতন, ওরা ওদের মতন তুলেছিলাম, একসঙ্গে তুলেছিলাম। তোলার পরে আমাদের ঘোরা কমপ্লিট করে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। মন্দিরটা খুব সুন্দর ছিল। তোমরা কে কে গেছো বন্ধুরা কমেন্টে জানিও। বিড়লা মন্দির বালিগঞ্জে কে কে গেছো কমেন্টে জানিও। আর যদি কেউ না গিয়ে থাকো তাহলে একবার ঘুরে আসবে, খুব সুন্দর মন্দিরটা, দেখতে খুব ভালো লাগবে। পুরোটাই পাথর দিয়ে তৈরি। আমরা এর আগে অনেকবারই গেছিলাম, আবারও ঘুরে এলাম। আর এই যে এখন বাইরে চলে এসেছি, এখানে সবাই যে যার মতন ছবি তুলছিল, আমরাও কিছু ছবি তুলেছিলাম। এটা মন্দিরের বাইরে রাস্তাটা। আর ওই যে আমার দিদির মেয়ে, জামাইবাবু, ওরাও কিছু ছবি তুলছিল। আমি একটু পরে এসেছি, ওরা আগে বেরিয়ে এসে এখানে ছবি তুলে নিয়েছে। আর এই যে ছবি তোলার পরে আমরা চলে এসেছি। চলে আসার পরে এখানে প্যান্টুলুন্স ছিল, ওইখানে একটু ঢুকেছিলাম, কিছু শপিং করব ভেবেছিলাম। তা সেভাবে কিছু কেনাকাটা করা হয়নি, টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। আর এই যে পুরো ঘুরে টুরে নিয়ে আমরা এইখানে শপিংয়ে কিছু করলাম, দেখলাম। দিদিরাও কিছু কিনলো, আমরাও কিনলাম। কিনে আমরা চলে এসেছি। দিদিরা আর আমাদের সঙ্গে বাড়িতে আসেনি, ওরা ওদের মতন বাড়ি চলে গেছিলো, আর আমরা আমাদের মতন চলে এসেছিলাম। এই যে কিছু শপিং এখানে দাঁড়িয়ে এখানেই ঘোরাঘুরি করছিলাম, খুঁজছিলাম। ওই জন্য আমরা দেখছিলাম কি নেওয়া যায়, সব কিছু খুঁজে দেখে নিলাম কি কি আছে না আছে। আর তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। সেভাবে কিছু দেখানো হয়নি, কেননা আমরা ঠিকঠাক মতন আসবো বলে মনে করছিলাম না। তারপর মনে করছিলাম যে আছে সামনে, দেখেই যাই যে কিছু ভালো পাওয়া যায় নাকি, পছন্দ মতন হলে নিয়ে নেব, সেই হিসেবে ঢোকা হয়েছিল। আর সেরকম কিছু শপিং ওখান থেকে করা হয়নি। আর পুরোটা তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম কি কি রয়েছে। কি কি রয়েছে বলতে কি কি আমরা নিয়েছিলাম সেগুলো আর দেখানো হয়নি। এই যে সব বলছিল এই গেঞ্জিগুলো দেখো, এই শার্টগুলো দেখো, এইগুলোই বলা বলি হচ্ছিল। আমরা সব দেখে নিলাম। আর আমার মেয়ের তো শুধু ব্ল্যাকই পছন্দ, ওই জামাগুলোতেই হাত দিচ্ছিল, ড্রেসগুলোতে। আর ওর দিদিও নিচ্ছিল, আমার দিদিও ঘুরে ঘুরে দেখছিল যে কোন ড্রেসটা নেওয়া যায়।
এই যে এই গেঞ্জিগুলো কালেকশান খুব সুন্দর ছিল, ওগুলোই দেখছিলাম। আর দিদিরাও ঘুরে ঘুরে দেখছিল, দিদি জামাইবাবু আমরা সবাই গেছিলাম। আর ড্রেসগুলো কালেকশান খুব সুন্দর ছিল। এই গেঞ্জিটা নিয়েছিলাম, এই যে সাদা হোয়াইট গেঞ্জিটা। এখন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের আলাদা করে কেনাকাটি দেখানো হবে না, ওই জন্য আমরা ওখানেই দেখিয়ে দিলাম কি কি নেওয়া হয়েছিল কি কি না। আর এখন চলে যাব, বেরিয়ে পড়বো এক্ষুনি, কেননা বেশি সময় ওখানে দিলে আমাদের ফিরে আসতে অনেক লেট হয়ে যাবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। এই যে বেরিয়ে এসেছিলাম, আর আমরা বাসে করে আবারও ফিরে এসেছি বালিগঞ্জ স্টেশনে। ওখানে আসার পরে ওখান থেকে আমরা ট্রেন ধরবো বলে চলে এলাম। আসার সময় আমরা পকোড়া, চিকেন পকোড়া আর এগরোল নিয়ে এসেছিলাম বাড়িতে, বাড়ি বসে খেয়ে নিয়েছি, ওটা দিয়েই রাত্রের ডিনার করে নিলাম। তাহলে ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, ততক্ষণের জন্য টাটা।